নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু সকালবেলায় চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। সকালবেলায় দেখো গুছিয়ে নিয়েছি এখানে একটু কুমড়ো আর একটু আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আজকে সকালবেলায় একটু রুটি করব আর তার সাথে এই কুমড়ো আলু একটু মাখা মাখা তরকারি করব। বেশ লাগে যেন আলু কুমড়োর তরকারি দিয়ে রুটি বা পরোটা যাই করো না কেন, খুব ভালো লাগে খেতে। তো তেলটা দিয়ে দিয়েছি আর এটাকে আমি ফোড়নে দেবো কালো জিরে, কেন কুমড়ো আর আলুর সাথে কালো জিরেটা খুব ভালো যায়। পাঁচ ফোড়ন দিলেও হয়, তবে কালো জিরেটাই দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আলু কুমড়োটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। একদম সিম্পল তরকারি, কোনো মশলাপাতি কিছুই লাগে না, তবে কিন্তু খেতে বেশ লাগে। আলু কুমড়োটা একটু ভাজা হতে দেবো। কুমড়োটা একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে নেব। আর এই কুমড়োর তরকারিতে কাঁচা ছোলা ভিজিয়ে রাখলে দিলে আরও সুন্দর লাগে, তবে কালকে আমি কাঁচা ছোলা ভেজানো মানে একদম ভুলে গেছি। তো ভেজানোই হয় সকালবেলা, যেহেতু বাবা খায়, আমিও একটু খাই, তো কালকে ভেজানো হয়নি কাঁচা ছোলা। ওই ভিজিয়ে রাখলে থাকলে তখন আবার নিরামিষ তরকারি করলে তাতে দিয়ে দিই। কুমড়ো আলুটা ভালো করে নেড়ে নুন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো ছোটো টুকরো করে টমেটো কেটে আর কয়েকটা কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিলাম। টমেটোটা তোমাদের ইচ্ছা দিতেও পারো, নাও পারো, রয়েছে যখন তাহলে একটু দিয়ে দিই। তো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এতে কিন্তু আমরা কোনো মশলাই দেবো না। কুমড়ো আলুটা একটু কষানো হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, তরকারিটা যাতে মাখা মাখা হয় সেই অনুযায়ী জল দেবো। জল দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম ঢাকা, হতে থাকুক, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। এদিকে দেখো নিয়ে নিলাম একটু আটা। এবার অল্প একটু লবণ দিয়ে আটাটাকে মেখে নেব। এই যে থালাটা দেখছো, এই থালাটার মধ্যে আটা মাখতে খুব সুবিধা হয়। কেন জানো? বেশি উঁচু গামলা হলে কী হয়, মানে হাত ব্যথা হয়ে যায় জন্য। এই জন্য এই থালাটার মধ্যে আমি আটা মাখি, আটা মাখাটা খুব সুন্দর হয়। তবে এবারে আটাটাকে মেখে নেব। ওদিকে তরকারিটা হোক, আটা মেখে তারপরে করবো রুটি। আটা মাখা আমার হয়ে গেছে, চলো এবার তরকারিটাকে দেখে নিই। আজকেও সকালবেলায় গোপুসোনাকে তুলে রেখে গেছে তার বাবা, তো তুলে রেখে গেছে। আর কালকে জানো তো একাদশী, যদিও বা আজকেও আছে, দুদিন পড়েছে। অনেকে আজকে করে, আবার অনেকে কালকে। আমি যেহেতু ইসকন মতে করি, তাই আমি কালকেই করি। তো আজকে এমনিও শনিবার নিরামিষ, আর কালকে একাদশী, তার জন্য তো নিরামিষ খেতেই হবে। তো ওর জন্যই আজকে হবে নিরামিষ। আলুটা আরও একটু সেদ্ধ হবে, তো আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার নিরামিষ রান্না হবে আজকে, শনিবারের জন্যও হবে, আর কালকে আছে যোগিনী একাদশী। আমিও একাদশী করব, আর অনেকেই আছে যারা একাদশী করেন। আর যেহেতু গোপালকে তুলে রেখে গেছে, তার জন্য আমি একটু বেলায় পুজো দেবো। আবার ফুলমালা চলে এসছে, আজকে শনিবার। আবার স্নান টান সেরে যেহেতু শ্যাম্পু করতে হবে, তো অনেক দেরি হবে, ওই জন্য গোপুসোনাকে তুলে খাইয়ে রেখে গেছে। আমি ভাবলাম তাহলে গোপুসোনা খাওয়া হয়ে গেছে যখন, তাহলে আমি টিফিনটা বানিয়ে ফেলি, তারপরে আবার স্নান টান করে দেবো। শ্যাম্পু করবো, অনেকটা সময় লেগে যাবে। তারপরে আবার যাব ঠাকুর ঘরে, তখন আবার তোমাদেরকে দর্শন করাবো। ব্যাস, আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি। নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে একদমই ফ্যাকাশে লাগে, ভালো লাগে না। তার জন্য দিয়ে দিলাম একটু চিনি। এবারে দেখো নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচানো। একটু ধনে পাতা দিলে পরে তার টেস্টটা আরও বদলে যায়, বেশ সুন্দর লাগে।
তো অল্প করে একটু দিয়ে দিলাম ধনে পাতা। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। এবার যেইটুকুনো ঝোল দেখছো এতে, এটা রেখে দিলে আরও একটু টেনে নেবে আলুতে। এবার তরকারিটা নামিয়ে আমি রুটিগুলো করে ফেলব। ওইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে রুটিও বেলে নিয়েছি। এক এক করে বেলবো আর ভাজবো। আগে এই যে রুটি, এই রুটি একদমই আমি করতে পারতাম না, এটাও শিখেছি বিয়ের পরে এসে। রুটি করতে পারতাম না, বেলতেও পারতাম না, ভাজতেও পারতাম না। এখন মোটামুটি শিখে গেছি, তবে যে খুব ভালো করি সেটাও না, তবে চলে যাবে মোটামুটি। মাঝে মাঝে খুব সুন্দর ফোলে, আবার মাঝে মাঝে ফোলে না, তখন মনটা খারাপ হয়ে যায় যে এখন তাহলে ভালো করে রুটি করাটা শিখলাম না। তো চলো, এখন হয়েছে আমার মেয়ের পালা, সেও এখন রুটি ভালোই করে না। এখন এটা আর ফুলবে না, এটা যা শিখেছি ওই। আরও একটা বেলেছি, এবার সেটা দিয়ে দেবো। বেশ কটা রুটি করে নেব, নিয়ে মানে আমরা তিনজন যে কটা রুটি লাগে করে নিয়ে তারপরে নিচে ওর বাবাকে টিফিনটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করে এসে আবার আমার গুগলি সোনার কাছে যাব তার পুজো করতে। আজকে রুটিগুলো কেন ফুলছে না বুঝতে পারছি না, কিন্তু অন্যদিন ফোলে, আজকে যেন দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি, একদমই ফুলছে না। কিন্তু রোজই মোটামুটি ফোলে, এখন অনেকটাই শিখে গেছে। এতগুলো বছর হয়ে গেল রুটি বানাচ্ছি, তো ফুলেছে হালকা, ঠিক আছে। সবাই কত সুন্দর বেশ খুন্তি দিয়ে ফোলায়, আমি আবার খুন্তি দিয়ে পারি না, এরকম ন্যাকড়া দিয়ে চিপে চিপে ফুলি। ও বাবা, এ তো দেখছি এবার একটু ফুলেছে। ব্যাস ব্যাস হয়ে গেছে। এবার দেখো, টিফিনটাকে গুছিয়ে নিলাম মেয়ের বাবার জন্য। এই যে টিফিনটা গুছিয়ে নিয়েছি, এবার চলে যাব নিচে দিয়ে এসে তারপর আমি করব স্নান, তারপরে যাব আমার গোপু সোনার কাছে। চলো তাহলে টিফিনটা দিয়ে দিই এখন। স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তোমাদেরকে তো সকালবেলায় বললাম যে সকালবেলায় আমার গোপু সোনাকে তুলে খাইয়ে রেখে গেছে তার বাবা, আর আমি বেলায় স্নান সেরে চলে এসেছি পুজো করতে। তো তোমাদেরকেও নিয়ে আসলাম ঠাকুর ঘরে, আমার রাধা মাধবকে, আমার গিরি সোনাকে আর সমস্ত দেবদেবীকে দর্শন করানোর জন্য। তো সবাইকে দর্শন করো। হয়ে গেছে পুজো আমার। জয় জগন্নাথ, সামনেই আসছে রথযাত্রা, আর কাল রয়েছে যোগিনী একাদশী। অনেকে আজকেও করে, কিন্তু আমি কালকেই করব। স্কন মতে যেহেতু করি, সেজন্য সেটা হবে আগামীকাল। তো আগামীকাল আমি করব যোগিনী একাদশী। তোমরা কে কে একাদশী ব্রত করছো আমায় অবশ্যই জানিও। আমি তো করছি। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদেরকেও একটু আমার রাধা মাধবকে দর্শন করাতে আর প্রসাদ দর্শন করাতে। আর এই যে প্রত্যেক দিনের মতন এই যে আরতি করেছিলাম যে ফুলগুলো, সেই ফুলগুলোকে রোজের মতন আমি দিয়ে দেবো আমার গোপু সোনার কাছে। বাহ, কি সুন্দর ফুলটা দেখেছো? দোপাটি ফুলটা একদম লাল টকটক করছে। দেখো আমার গোপু সোনা পুরো ফুলের মধ্যে বসে আছে, কত সুন্দর লাগছে না দেখতে সোনাকে। কালকে রয়েছে যোগিনী একাদশী, তার সাথে রয়েছে আবার অমাবস্যা। প্রসাদটাকে এবার নামিয়ে নেব, আর আজকের ভিডিওটা আমি ঠাকুর ঘরেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধা মাধবের কাছে এই কামনাই করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো,
নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।